সন্ধ্যার নাস্তায় এমন মচমচে পাকোড়া থাকলে সন্ধ্যাটা জমেই যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। নিয়ে এসেছি মচমচে আলুর পাকোড়া। মচমচে এই আলুর পাকোড়াটি একেবারে অল্প সময়ে এবং ঘরোয়া উপকরণেই তৈরি করে ফেলা যায়। খেতে যেমন মজাদার, সময়ও লাগে তেমনি কম। ক্রিস্পি আলুর পাকোড়াটি বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের 4টি আলু নিয়েছি। আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলোকে আমি কুচি কুচি করে নিব। আমি এখানে গ্রেটার মেশিন ইউজ করছি, আপনারা চাইলে বটি দিয়েও কুচি করে নিতে পারেন। প্রথমে আমি মাঝারি ছিদ্রটা দিয়ে করেছি, এটাতে অনেকটাই চিকন হয়ে যায়, সেই জন্য পরবর্তীতে আমি একেবারে বড় যে ছিদ্রটা রয়েছে সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের বড় ছিদ্রের অংশটা দিয়ে গ্রেট করে নিলে একেবারে পারফেক্টলি গ্রেট করা হয়, আলুর সাইজটা একেবারে পারফেক্ট থাকে। বলেই তো দিলাম যে আপনারা চাইলে বটি দিয়েও কুচি করে নিতে পারেন। দেখুন, গ্রেটার মেশিনের বড় অংশটা দিয়ে গ্রেট করাতে একেবারে পারফেক্ট হচ্ছে। এভাবে আমি সবগুলো আলুই গ্রেট করে নিয়েছি। অল্প সময়ে এই গ্রেটার মেশিন দ্বারা গ্রেট করে নেওয়া যায়। এখন কুচি করে রাখা আলুগুলোকে ধুয়ে নিব। আমি প্রথমে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি 3-4 বার ধুয়ে নিয়েছি যেন এর মধ্যে থাকা কষটা একেবারেই চলে যায়। অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন, এতে করেই আলুটা একেবারে ক্রিস্পি হবে। তাই আমি হাত দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেন আলুর এই কষ অংশটা চলে যায়। এভাবে আমি কুচি করা আলুটাকে 3 বার ধুয়ে নিয়েছি। অবশ্য শেষের এই অংশটাতে আমি নর্মাল পানি ইউজ করছি না, ফ্রিজের পানি দিয়েই এই শেষের অংশটা ধুয়ে নিচ্ছি। এতে করে এই আলুগুলো একেবারে ক্রিস্পি হয়। ভালোভাবে ধুয়ে তারপরে পানি থেকে ছাড়িয়ে নিচ্ছি। আমি একটা স্ট্রেইনারে রেখে নিচ্ছি যেন অতিরিক্ত পানিটা ঝরে যায়। আপনারা হাত দিয়ে চেপে চেপেও পানিটা ছাড়িয়ে একটা মিক্সিং বোলে নিয়ে নিতে পারেন, তবে আমি এখানে স্ট্রেইনারে রাখছি 5 মিনিট। এতে করে অতিরিক্ত যে পানিটা এটা একেবারেই ঝরে যায়। আলুর পানিটা ঝরে যাওয়া শেষে এখন আমি আবারও ফিরে এসেছি। একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি, এর মধ্যে অতিরিক্ত কোনো পানি নেই। এখন এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। আপনাদের কাছে থাকলে আপনারা এই পর্যায়ে ধনিয়া পাতাও দিয়ে নিতে পারেন, আমার কাছে ছিল না তাই দেইনি। এখন দিয়েছি হাফ চা চামচ রসুন পেস্ট এবং হাফ চা চামচ আদা গুঁড়া। দিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ জিরা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এই পাকোড়াগুলো ঝাল হলেই খেতে ভালো লাগে, সেজন্য আমি মরিচের পরিমাণ বেশি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। বাইন্ডিং এবং ক্রিস্পি হওয়ার জন্য এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করছি। আপনারা এর পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারেন। দিয়েছি 1/4 কাপ ময়দা। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিক্সারের মধ্যে কোনো পানি অ্যাড করব না, আলুর গায়ে থাকা পানির সাথেই ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আলুগুলো লম্বা লম্বা কুচি কুচি করলেই এই পাকোড়াগুলো দেখতে যেমন সুন্দর দেখায়, খেতেও অনেক বেশি ভালো লাগে। আমি হাত দিয়ে ভালোভাবে কষলে কষলে মিশিয়ে দিচ্ছি যেন পারফেক্টলি সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আরেকটি মশলা। এখানে আমি একটি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। 5 টাকা দামের ম্যাগি স্বাদে ম্যাজিক এই মশলাটা দিয়েছি। এতে করে এই পাকোড়াটা অনেক টেস্টি হয় খেতে, তাই আপনারাও দিয়ে নেবেন, স্মেলটা অনেক বেশি ভালো আসে, তাই অবশ্যই দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই মশলাটা দিয়ে এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এই মিক্সারের মধ্যে আমি অতিরিক্ত কোনো পানি অ্যাড করিনি, এর মধ্যে থাকা পানি দিয়ে এটা পারফেক্টলি মেখে নিয়েছি। এই তো এর মধ্যে পারফেক্টলি মাখা হয়ে গিয়েছে। আর এখানে আমি এখন পাকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন, হাতে 1 মুঠো পরিমাণ নিয়ে প্রথমে গোল করে নিয়েছি, তারপরে আঙ্গুল দিয়ে চেপে চ্যাপটা করে দিয়েছি। এখন চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা অতিরিক্ত গরম করিনি, কিছুটা গরম হওয়ার পর একে একে আমি পাকোড়াগুলো দিয়ে নিচ্ছি। তেলটা কিছুটা গরম হওয়াতে আমি একে একে দিয়ে নিয়েছি, কারণ তেলটা যদি গরম বেশি হয়ে যায় এই পাকোড়াগুলো ছড়িয়ে যাবে এবং কি উপর দিয়ে কালার চলে আসবে, ভিতরের অংশটা পারফেক্টলি কুক হবে না। আমি এপাশ ওপাশ করে এই পাকোড়াগুলো ভেজে নিব। এই পাকোড়াগুলো ভেজে নিতে আমার টোটাল 4 মিনিট সময় লেগেছে। আর একটার গায়ে একটা পাকোড়া লেগে আছে, এগুলোকেও আমি আলাদা করে দিয়েছি। এপাশ ওপাশ করে 4 মিনিটের মধ্যেই পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন, একটা সুন্দর কালার এসেছে, গোল্ডেন ব্রাউন হয়েছে। এখন ছাঁকনির সাহায্যে তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পাকোড়াই ভেজে নিব। এখন পাকোড়াগুলো সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। পাকোড়াগুলো একেবারেই ক্রিস্পি হয়েছে। এই পাকোড়াটি সস দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যাবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।